হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আমি কি করি। একটা গাছ দেখাবো। এই গাছে থেকে জিনিস পেড়ে আমি তুলে একটা রেসিপি বানাবো, তাই সেগুলো তুলছি লাঠি আঁকুশি দিয়ে টেনে টেনে সেগুলো তুলছি। তুলে ধুয়ে বেছে পরিষ্কার করে একটা রেসিপি বানাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইভাবে কোনো দিন কাউকে করতে দেখিনি, আমি ট্রাই করে দেখলাম, ভাবলাম দেখি এইভাবেই তো সবাই খায়, চচ্চড়ি, শুক্তো, বেগুন দিয়ে ভাজা। আমি এই রকম করে দেখি কেমন লাগে। তা অসাধারণ লেগেছে বন্ধুরা, অসাধারণ লেগেছে। বাচ্চা থেকে বড় সবাইয়ের ভালো লাগবে। বড়দের তো ভালো লাগবেই লাগবে, বাচ্চারাও চেয়ে খাবে, বুঝতেই পারবে না এটা কি। তা আমি এখানে ফুলগুলো এবং ডগের কচি কচি পাতাগুলো এক এক করে তুলে নেব আঁকুশি দিয়ে টেনে টেনে। এটা আমাদের বাড়ির পেছন সাইড, পিছনের মাঠ। আগে পরিষ্কার থাকতো, এখন দেখুন কোথায় থেকে এই গাছগুলো এসেছে, এ আর মরেই না, এক হতেই থাকে হতেই থাকে। এইভাবে আমি সব টেনে টেনে একটা একটা করে তুলে নেব কচি ডগের পাতা ও ফুলগুলো। একঘেয়ে ছেড়ে একটু মুখে রুচি পাল্টাতে একটু চেঞ্জ করলাম রেসিপি। দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে। ছোট্ট ভিডিওকেও স্কিপ না করে দেখুন, ভালো লাগবে আশা করি। গাছে থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা, যে কোনো জিনিস। এই যে কচি কচি ডগের পাতা দেখছেন, এগুলোও তুলব, ওর সাথে মিলিয়ে মিশিয়ে রেসিপি বানাবো। ছোট বাচ্চা গাছ তো বেশি হয়নি, যে কটা হয়েছে তুলব, আর ওই কচি কচি পাতাগুলোও তুলব। এই যে ডগের পাতা, কেন আমার তোলা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, গাছের জিনিস, কচি কচি ফ্রেশ টাটকা। এগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। এই ডগগুলো তুলেছি, এর মধ্যে আরও অনেকগুলো থোকো থোকো হয়ে আছে, আরও বড় হলে অনেকগুলো হতো, আবার কবে হবে, তাই একসাথে তুলে নিলাম। ওই কটা বড় রয়েছে আর ওই ডগেও রয়েছে, সব একসাথে তুলে নিয়েছি। এগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নেব এবং পাতাগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখতে থাকুন কি হয়। এগুলো তো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, ধুয়ে বেছে পরিষ্কারও হয়ে গেছে। একটা বাটিতে আমি একটু বেসন, একটু লবণ, একটু হলুদ আর একটু কালো জিরে পরিমাণ মতো নিয়ে একটু ব্যাটার মতো বানিয়ে নেব। খুব গাঢ় না আর খুব পাতলা না, ব্যাটার বানাবো। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, মুখে রুচি তো পাল্টানোই হবে, আর বাচ্চারাও বুঝতেই পারবে না কি খাচ্ছে। এক এক করে আমি সব ভেজে নেব পকোড়াগুলো। জুতি ফুলের পকোড়া আমি তো কোনো দিন খাইনি, প্রথম ট্রাই করলাম। আপনারা খেয়েছেন কি? কমেন্ট করে জানাবেন, আর যদি না খান করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। ভাবতেই পারিনি যে এই রকম রেসিপি বানানো যায় বা এইভাবে খাওয়া যায়। সেই আমরা শুক্তো খাই, ভাজা খাই, লাল আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি খাই, বেগুন দিয়ে ভাজা খাই। একবার এইভাবে করে দেখুন, অসাধারণ লাগে। আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নেব লাল লাল করে। ছোট্ট ভিডিওকেও স্কিপ না করে এইভাবে দেখবেন বন্ধুরা। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের সহযোগিতায় আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, এই কামনা করবেন আর সাহায্য করবেন।
পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।